ভাইরা আমার, একজন ওমরের যে কি প্রয়োজন সেটা বুঝতে পেরেছেন মাত্র 2 দিন আগে। আমার বিশ্বে মুসলমানরা, পৃথিবীতে 150 কোটি মুসলমান থাকার পরও কোনো কিছু নয়, শুধুমাত্র আমার মসজিদে আমার ভাইরা নামাজ পড়তে গিয়ে এই আকাশের নিচে, জমিনের নিচে সবচাইতে নিকৃষ্ট 2 পালা জানোয়ার জঙ্গিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা নিউজিল্যান্ডে যারা জীবন দিল, খোদার কসম আজকে যদি ওমরে ফারুক মদিনার খেলাফতে থাকতেন, পৃথিবীতে আগুন ধরে গিয়ে এতক্ষণ ডোনাল্ড ট্রাম্প ওই বেঈমানের ক্ষমতাকে চুরমার করে দেওয়া হতো। বলেন ঠিক না? আজকে ওমর কত প্রয়োজন এখন বুঝতেছি আমরা। আরে কি কষ্ট, টুপি মাথায় দিয়ে আমি, মার খাই আমি, দুর্নাম হয় আমার। ফিলিস্তিন আমাকে মারে, ইহুদিরা আমাকে মারে, ফিলিস্তিনে মারার পরে বলে মুসলমানরা জঙ্গি। আমেরিকা মারে আমাকে, মারার পরে মুসলমানদের পাসপোর্ট ভিসা দেয় না, বলে ওরা জঙ্গি। কাশ্মীরে মারে হিন্দুরা আমাকে, মারার পরে ভুরুতে দেয় না, চেক করে, বলে ওরা জঙ্গি। সারা পৃথিবীতে আমি হলাম জঙ্গি, মারতেছে কিন্তু ওরাই। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আল্লাহর কসম এই কোরআনের সাথে, আল্লাহর নবীর হাদিসের সাথে, এদেশের মসজিদ মাদ্রাসার সাথে, পৃথিবীর 150 কোটি মানুষের সাথে সন্ত্রাসের, জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং মুখ থেকে অন্য ভাই নিরাপদ নয়, সে কোনোদিন মুসলমান নয়। প্রমাণিত হয়েছে আমি জঙ্গি নই, জঙ্গি তারাই যারা মাত্র 2 দিন আগে মুসলমানদেরকে মেরেছে। যদি বলেন কথা ঠিক না? কত বড় সাহস! খালি মারে নাই, মারার পরে সেটা আবার ভিডিও করেছে, ভিডিও করে সেটা আবার ফেসবুকে আপলোড করেছে, প্রমাণ করলো পৃথিবীর মুসলমান, মারলাম পারলে ঠেকাও। কি দুঃখ! আমরা কিছু করতে পারি আর না পারি, কিন্তু যারা পারে, সৌদির সরকার যেই চেয়ারে আমিরুল মোমিনিন ওমর বসেছিলেন, সেই চেয়ারে বর্তমান বেঈমান বাচ্চা সালমান বসে আছে। এই পৃথিবীর সবচাইতে নরকীট, সবচাইতে বড় বেঈমান হলো বর্তমান সৌদির বাদশা। ওই বেঈমানের মাথায় টুপি থাকতে পারে, ওর শরীরে কোনো মুসলমান মায়ের রক্ত থাকতে পারে না। যারা বলেন কথা ঠিক? যদি থাকতো এতক্ষণ হুঙ্কার আসার কথা ছিল। চলে বলেন ঠিক না? ঠিক। ভাইরা আমার, কথা বললে আমি হই জঙ্গি, কারণ এই যে আমার মাথায় টুপি আর দাড়ি, এটা আমার বড় অপরাধ, এটাই আমার অপরাধ। ওই যে একটা গল্প শোনেন, এক লোক মেয়ে বাড়িতে যাচ্ছে, তার মেয়ের বাড়ি হলো ঘুঘুদহ চর মাছখালি, চেনেন? এখান থেকে রওনা দিয়েছে, বিটি বাড়ি যাওয়ার সময় তার বউ মানে স্ত্রী দিয়েছে, সাথে অনেকগুলো পিঠা, জামা কাপড়, পোটলা একটা নিয়ে রওনা দিয়েছে। যেতে যেতে আপনাদের সামনে কিন্তু বাজারের নাম সিনাখরা, সিনাখরা থেকে ভিতরে যাওয়ার সময় একটা গ্রাম আছে হাসানপুর, এখান থেকে বহুদূর। ওই হাসানপুর দিয়ে যাবে এমন সময় খেয়াল করে দেখতেছে চৈত্র মাস, ওখানে একটা শানবাঁধা পুকুর। মুরব্বীরা মানুষ সবাই জানেন, চৈত্র মাসে যদি সুন্দর পুকুর আর কি সুন্দর ছায়াল আর যদি গাছ থাকে, সকলে কিন্তু গোসল করতে মন চায়। মুরব্বী চিন্তা করলো গোসলটা করে জহর নামাজ পড়ে খাবার দাবার খেয়ে বিটির বাড়ি রওনা দেই। তখন তার ট্রান্সপোর্ট যানবাহন ছিল না, পায়ে হেঁটে যাবে। তো সবকিছু রেখে তার সাথে ছিল 2টা প্রাণী, খেয়াল করে শোনেন, একটা ছিল ছাগল আর একটা হলো বানর। এই 2টাকে নিয়ে রওনা দিছে। তো পোটলাটা রেখে জামা কাপড় খুলে বানর আর ছাগলকে বসে রেখে মুরব্বী গোসলে নামছে। গোসলে নেমে চৈত্র মাসের দিন ওযুর ফরজ, সুন্দর করে গোসলের ফরজ মেনটেন করে গোসল করতেছে, ঠান্ডা লাগতেছে, সুন্দর আরাম পাচ্ছে, আরো গোসল করে। এবার যখন মুরব্বী গোসল করে, তখন বানর আর ছাগল 2জন মিলে চিন্তা করতেছে, বানর চিন্তা করতেছে এই লোকটা তো গোসল থেকে উঠে তো খাবার খাবে, দেখি তো তাহলে আমার এই মুরব্বীর পোটলার ভিতরে কি। এই মনে করে বানরটা আস্তে করে পোটলায় হাত দিয়ে দেখে নরম নরম ঠেকতেছে। তখন দেখে কি, আস্তে করে মুখটা বের করে দেখে গরম গরম রুটি আর হালুয়া। তখন আস্তে করে রুটি এই টিস্যুর মতো দেখেন, টান দিলেই কিন্তু বের হয়ে আসে, কয়টা আছে বোঝা যায় না, আসলে আছে কিন্তু ভিতরে। তখন টান মারতেছে আর এই হালুয়া দিয়ে বানরটা রুটি খাচ্ছে।
আর ছাগলকে বলতেছে ছাগল ভাই খাও, ছাগল বলতেছে ভাই আমি খাবো না ভাই তুমি খাও। এক এক করে তখন বানর ধরতেছে আর মারতেছে। কিছুক্ষণ পর টান দিতে দিতে মিনিট 10 পরে টান দেয়, দেখা রুটি বের হয় না, তার মানে রুটি সব শেষ। রুটিও খাইছে, হালুয়া খাইছে। খাওয়ার পরে এখন ওই বানর চিন্তা করে আল্লাহ রে, মুরব্বী তো গোসল করে উঠার পরেই চিন্তা করবে কোথায় হালুয়া রুটি, না পাইলে আমরা দুইজন আসামি, এরাই তো কেউ খাইছে, কি করা যায়। হালুয়া রুটি কিন্তু খাইছে ওই বানর। এখন চিন্তা করে কিভাবে এই দোষটা ছাগলকে দেওয়া যায়। এই চিন্তা করতে 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 শয়তান এসে বলতেছে এই পাগলা, এর অপবাদ দেওয়া তো ব্যাপারই না। কয় তুমি একটা কাজ করো। আস্তে করে মুখের দিকে তাকায় দেখতেছে যে ছাগলের মুখে দাড়ি। আপনারা দেখবেন ভাইজান আমার, ছাগল কিন্তু আপনি খাবার দিবেন, বৃষ্টির ভিতরে খাবার যদি নাও থাকে, দাড়িওয়ালা ছাগল যেগুলো সেগুলো দেখবেন আগের দিনের খাবার বের করে চাবায়। কিন্তু দেখেন না আপনাদের পাবনাতে কি বলে, আমাদের বগুড়াতে নাটোরে বলে জাবর কাটা, আপনারা কি কন? ওই দেখবেন খাবার যা দিচ্ছেন আগের দিনের খাবার বের করে ওগুলোই খায়, আসলে কিন্তু রুটি খায়নি, খাচ্ছ কি জাবর কাটতেছে। এবার শয়তান বলতেছে শোনো, জাবর কাটতেছে ওগুলোকে রুটি বলে চালাই দাও। কয় কেমনে? কয় পাগল, মুখে যে দাড়ি আছে, দাড়ি থাকার কারণে জঙ্গি বানাইতে বেশি টেনশন নাই, মুখে যে দাড়ি আছে তাহলে বোঝা গেল অর্ধেক জঙ্গি হয়ে আছে। এবার কি করা যায়, আস্তে করে হালুয়ার প্লেটটা বের করে, বাটিটা বের করে দেখে হালুয়া খাইছে তাড়াহুড়া করে, অনেকগুলো হালুয়া লেগে আছে। এবার ওই বানরটা আস্তে করে হালুয়াগুলো আঙ্গুলে নিয়ে কাছে গিয়ে বলতেছে ভাইজান কি করবো ভাই, 2 দিন আগের পরে তোমার মতো নবীর সুন্নাত দাঁড়িয়ে আমাদেরও রাখা লাগবে ভাই, আমাদের রাখা দরকার। এই কথা বলে আস্তে করে হালুয়া ভরে দিচ্ছে কার মুখে? ছাগলের মুখে। এখন ছাগল তো হুজুর আমাকে মতো নরম, বলতেছে ভাই আমাকে মারেন আর কাটেন, ফাঁসি দেন, আপনারা ইসলামে আসলে আমরা খুশি। কিন্তু কি উদ্দেশ্যে কোলাকুলি করতেছে বুঝতে পারতেছে না। এই কথা বলে তখন ভরা দিচ্ছে। এখন বলেন তো ভাই, মুখে দাড়ি আবার মুখে ভরে আছে, এখন জঙ্গি বানায় তার কোনো টেনশন আছে? এবার মুরব্বী তখন গোসল করে কেবল এসে আস্তে করে জামা কাপড় পরিবর্তন করে কাপড় খুলে যখন ওই খাবার বের করে দেখতেছে খাবার নাই, দুইজনকে বলতেছে কে খাইছে ভালো করে ক। এবার লাভ দিয়ে বানর ওই পোটলার উপরে দাঁড়িয়ে বলতেছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলার মাটিতে দিবালোকের মতো স্পষ্ট, দিনের আলোতে মালিকের টাকা পয়সা দেশে নিরাপদ নয়, ওই দেশের স্বাধীনতা অর্জন করে কি লাভ? 1 ফোঁটা লাল রক্ত থাকতে এই জঙ্গিদের অত্যাচার থেকে জাতিকে মুক্ত করতে চাই। হালুয়ার রুটির বিচার ছাগলকে করতে হবে, যতই দাড়ি থাকুক। বড় বড় অপরাধ করেছে, অপরাধের ছাগলকে ফাঁসিতে না ঝুলালে রাজপথ আমরা ছাড়বো না। বক্তব্যের চোটে মুরব্বী ফাঁসি দেওয়ার পর দেখে আসলে কিন্তু রুটি হুজুর খায়নি, ছাগল খায়নি, খাইছে কিন্তু বক্তব্য দেওয়া ওই বান্দরই খাইছে। ধরে বলেন কথা ঠিক না?